সহিহ আল বুখারী 6480 নম্বর হাদিস। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমাদের পূর্বের উম্মতের কোনো একজন লোক তার আমল নিয়ে খুবই চিন্তিত ছিল, মানে অনেক অন্যায় করে ফেলছে। গভীর মনোযোগ দিবেন, অনেক অন্যায় করে ফেলছে, লোকটা অনেক অন্যায় করছে। মৃত্যুর শয্যায় যখন চলে গিয়েছে, বুঝতে পারলো জীবনের আর অল্প কিছু সময় বাকি আছে, অল্প কিছু মুহূর্ত বাকি আছে, আমার শরীর তো আর আগের মতন চলে না, আগের মতন তো আর চোখে দেখি না, আগের মতন তো আর চলতে পারি না, আগের মতন তো আর ফিরতে পারি না। এবার তার কবরের কথা স্মরণ হলো, আল্লাহর আযাবের কথা স্মরণ হলো। হাদিসের মধ্যে রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, ওই লোক তার সন্তানদেরকে ডাক দিল, ডাক দেওয়ার পরে ওসিয়াত করলো, শেষ বয়সে ওসিয়াত করতেছে, ও আমার সন্তানেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, শোনো, পৃথিবীতে থাকাকালীন আমি যত অন্যায় করেছি মনে হয় না যে মাপ পাবো। তোমাদের কাছে একটাই আমার ফরিয়াদ থাকবে, মৃত্যু যখন আমার হয়ে যাবে, আমি যখন মারা যাব, আমাকে তোমরা কবরে দিবে না, আমার লাশটাকে তোমরা পোড়ায় ফেলবে, পোড়ার পরে ছাই করে দিবে। কি করবে? পোড়াবে, তারপরে ছাই করবে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তারপরে তার কথা মতো অনেকদিন ওই লোকটা মৃত্যুবরণ করলো, তার সন্তানেরা তাকে পোড়াইলো এবং ছাই বানালো। তার আরেকটা ওসিয়ত ছিল, ও আমার সন্তানেরা, ওই যখন যখন গরম থাকবে গ্রীষ্মকালে, আমার সাগরের আমার যে ছাইটা থাকবে, লাশের ছাইটা থাকবে, ওই ছাইটা নিয়ে গিয়ে তোমরা সাগরের মধ্যে ভাসায় দিবে। কথা বোঝা যাচ্ছে? যে ছাইটা থাকবে ওটা তোমরা সাগরের মধ্যে ভাসায় দিবে, বাতাসের দ্বারা সেটা অন্য অন্য জায়গায় চলে যাবে। সন্তানেরা তাই করলো। মৃত্যুর পরে বাবার লাশটাকে পোড়ালো, পোড়ানোর পরে কয়লা বানালো, ছাই বানালো, তারপরে ওগুলো নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রাখলো। যখন গরম হলো, গরম গ্রীষ্মকাল যখন চলে আসলো, সমুদ্রের মধ্যে গিয়ে ফেলিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, ওই ছাইগুলো, ওই কয়লাগুলো আবার একত্রিত করো, একত্রিত করার পরে ওই বডিটাকে আবার তৈরি করো। তৈরি করার পরে রব্বুল আলামিন তাকে প্রাণ দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার বান্দারে, তুমি কেন এমন ওসিয়াত করে গেলে বান্দা? তুমি কেন নিজেকে পোড়ায় দিতে বললে এবং নিজেকে জ্বালায় দিতে বললে এবং ভাসায় দিতে বললে? এবার বান্দা কি জবাব দেয় শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলল, গো রব্বুল আলামিন, পৃথিবীতে অনেক অন্যায় করেছি, আমার অন্যায়ের কথা আমি ছাড়া কেউ জানে না। ও আল্লাহ, আমার ভয় হয় আমি আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো, আমি আপনার সামনে কতটুকু জিনিস নিয়ে দাঁড়াবো, আমার কতটুকুই বা আমল আছে, আমি আপনার সামনে দাঁড়াবো। আপনার ভয়ে আমি আমার সন্তানদেরকে এইরকম আদেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন, আর বললেন, বান্দারে, তুমি কি জানো না আমি আল্লাহর দয়া অনেক বেশি। যাও যাও, যেহেতু আমার ভয়ে তুমি এই কাজটা করেছো, যারে বান্দা যা, আমি তোকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই।